এদেশের হাজার উলামাদের বিরুদ্ধে শুধু সত্য কথা বলার কারণে। কিন্তু আশ্চর্য রেজাল্ট হলো 15 বছর পরে আমরা কারাগার থেকে মুক্তি পাইছি, অপবাদ থেকে মুক্তি পাইছি, সব ধরনের তহমত থেকে মুক্তি পাইছি। আর যারা আমাদেরকে কারাগারে ঢুকাইছে, যারা ধোঁকা দিতে যাকে আজকে পলায়ন করেও তারা জায়গা পাইতেছে না। ঠিক ঠিক না বাবু জান? আগেই আমরা বলছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বড় আজীব আজীব কিছু কথা বলছিলেন। প্রায় এখন ওনার কথা এদেশের আলেমরা বলেন, বিশেষ করে যারা জেল কাটছে, জেলে যাওয়ার আগে বলছিলেন, বাবু জান আপনি গাছের আগাতে বসে আছেন, আর এদেশের 18 কোটি মানুষ গাছের গোড়াতে বসে আছে। বেশি লাফালাফি করেন না। 18 কোটি মানুষে গাছের গোড়াতে ধরে একটা ঢিল দিবে, ঝুল দিবে, ইন্ডিয়া দিল্লিতে গিয়া পড়বেন। এখন দিল্লিতে গিয়া পড়ছে। ঠিক ঠিক না বলেন? দিল্লিতে গিয়া বুবুজান এখন আরাম দিতেছে, পলাইতে দেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام معزز علماء الكرام বুজুর্গ মুসল্লিয়ান ইজাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার সালাতকে আদায়ের উদ্দেশ্যে মুসলিম হওয়ার নিসবতে অত্র পুরো এলাকা থেকে বাইতুল আফাস যারা মসজিদের জুমার নামাজ আদায় করার জন্য আসা বসা, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। মালিকের দরবারে দিল থেকে আওয়াজ করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমায় লম্বা আকারে ভূমিকাটা আলোচনা করছিলাম, আখলাকুন নবী, নবীজির আদর্শ। আজকে আমরা এর থেকে মোটা দাগে কিছু কথা শুনব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের আজকের বিষয়বস্তু হলো আমাদের নবীজির আদর্শের মধ্য থেকেই আলোচনা করব। একটা ইনফিরাদি পাঠ, আলাদা একটা পাঠ, কেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শগুলি কি, বিক্ষিপ্ত আকারে শুধু গত জমায় ভূমিকা বলছিলাম। সংক্ষেপে শুনেন, আদর্শ বলা হয় যা মানলে উপকার হয়, না মানলে ক্ষতি হয়। আদর্শ তাকে বলা হয় যা মানলে উপকার হয়, না মানলে, জোরে বলেন, না মানলে কি হয়? ক্ষতি হয়। এই আদর্শ আল্লাহ তাআলা সারা পৃথিবীর আর কারো পক্ষে মানুষকে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যে আদর্শটা পেয়েছি, এর থেকে আমরা কিছু কথা শুনবো। কেমন ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এমনভাবে হাঁটতেন যে চুপচাপ বসে থাকবেন, যা রেডি করার আগে রেডি করবেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সামনের দিকে যখন হাঁটতেন মনে হয়তো উঁচা জমি থেকে নিচা ভূমির দিকে যাইতেছে। রাস্তার ডান দিক থেকে হাঁটতেন, জিকিরে ফিকিরে হাঁটতেন। তার অভ্যাস ছিল তার জীবনে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। কি থাকতেন? নীরব। তিনি মানুষের মধ্যে এত বাচাল ছিলেন না। এই জন্য নবীজি বলছেন মান সাকাতা নাজা, যে নীরব থাকে, যে চুপচাপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে মুক্তি পায়। বেশি কথা যারা বলে স্লিপিং হয়,
গত জুমার আগের জুমা একটা বিষয় ছিল আমাদের কথা। নবীজি খুব বেশি কথা বলতেন না। নবীজিকে বলা হতো জাওয়ামিউল কালিম। তিনি অল্প কথা বলতেন, বেশি বুঝাইতেন। তার অল্প কথার অর্থ আজকে 1500 বছর যাবত ছোট ছোট কথার তাফসীর হইতেছে, এখনো আলোচনা শেষ হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটা আদর্শ হলো সবসময় তিনি নীরব থাকতেন। কি থাকতেন বলেন? নীরব। এক নাম্বার, তিনি খুব কম হাসতেন, বেশি হাসতেন না। তিনি কোরআনের আয়াত বলতেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম হাসো, বেশি কাঁদো। নবীজি বলতেন, লাউ আলিমতুম মা আলামু লা যাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। নবীজি বলতেন, আমি যা জানি, আল্লাহ আমাকে যা জানাইছে, তোমরা যদি তা জানতা, তোমরা তোমাদের মুখ দিয়ে হাসি আসতো না। লাউ আলিমতুম মা আলামু লা যাহিকতুম কালিলা, খুব কম হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, খুব বেশি বেশি কাঁদতা। এখন আমাদের মুখ দিয়ে কাজ আসে না কেন? আমরা নবীজির আখলাক জানি না, নবীজির আদর্শ জানি না। নবীজি খুব কম হাসতেন। তিনি যখন হাসতেন মুচকি হাসতেন। বলেন, কি হাসতেন? মুচকি হাসতেন। তিনি যখন হাসতেন, তার দাঁতগুলি যখন সামনে বের হইতো, মনে হতো মুখ থেকে মুক্তার দানাগুলি ছড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ। তিনি সবাইকে আগে সালাম দিতেন। কি করতেন বলেন দেখি? আগে সালাম দিতেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ বেশি হলে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মনে হতো যে আমরা নবীজিকে সালাম দিব, কিন্তু আমাদের সালাম দেওয়ার আগে নবীজি কি করতেন? সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য খুব কম হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবীজিকে সালাম দিতে পারছেন। তিনি আগেই সালাম দিয়ে দিতেন। আর নবীজি বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু বিন-নিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলতেন, তোমরা মানুষকে সালাম দাও, অনাহারীকে খাবার খাওয়াও, আর মানুষ যখন নীরব থাকে ঘুমে, তখন তুমি ওইটা নামাজ পড়ো। কি হবে? তুমি আল্লাহর জান্নাতে নিরাপদে ঢুকে যাবে। আফসোস সালাম, সালামটা খুব বেশি বিনিময় করবেন। সালামের অনেক ফজিলত। এক নম্বর ফজিলত হলো সালাম দেনেওয়ালা লেনেওয়ালা দুইজনের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 100টা নেকি লিখে দেন। সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এক মুমিন আরেক মুমিনের সাথে যখন দেখা হবে, নবীজি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগেই তুমি সালাম বলবা। কথা বলার আগে কি বলবা? সালাম বলবা। কথা বলার আগেই তুমি সালাম বলবা। সালামের অনেক উপকার, অনেক অনেক উপকার। সালাম দিলে দুই ভাইয়ের মধ্যে আপোষে যে কোন্দল থাকে, কিনা থাকে, মনোমালিন্য থাকে, এটা দূর হয়ে যায়। আপনি যখন এক ভাইকে সালাম দিবেন, তখন আরেক ভাই বলবো, ও তো ছোট হয়ে সালাম দিচ্ছে। আমাদের এখানে এখন সব মাথার বড় হয়ে গেছে, সবাই সালাম চায়, বুঝেন না? আলেমদের মধ্যে এই অহংকার চলে আসছে, সালাম দিতে চায় না। নবীজি বলেন, প্রথমে সালাম দিবা, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার পূর্বেই সালাম দিবা। মোবাইলটা ধরেই প্রথমে হ্যালো না বলে আসসালামু আলাইকুম। কি বলবেন জোরে বলেন? মোবাইলটা ধরে প্রথমেই হ্যালো না বলে কি বলবেন? এই জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। আর ঘরে গিয়ে সালাম দেন না, অফিসে গিয়ে বসের সালাম দেন, ওই সালামের সওয়াব হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা সালাম আছে যে সালামের সওয়াব হয় না। এটা কোন সালাম? অহংকারীকে দেখে যে সালাম দেওয়া। কিছু লোক আছে অহংকারী, এরা সালাম চায়। আমি এত বড় পদ, আমি এত বড় নেতা, আমি এত বড় স্যার, আমি এত বড় এলাকার হত্যা করতে, আমার এখানে সালাম দিবে না। এরা সালাম দিলে গুনাহ হবে। এ মুনাফিক, এ আল্লাহ রাসূলের দুশমন। সালাম হলো শান্তির বাণী। সালাম কিসের বাণী যদি বলেন? শান্তির বাণী। সালামের অর্থ হলো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যেন শান্তি বর্ষিত হয়, ওয়া রাহমা, এবং যাতে করে রহমত বর্ষিত হয়। সালামের উত্তর যখন দিবেন, যদি রাহমা পর্যন্ত বলেন, আপনি একটু বাড়ায় দিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সব সময় ফজরের আগে উঠতেন, ঈশার নামাজ পড়ে বেশি দেরি করতেন না, ঘুমায় যেতেন। ফজরের 1-1.5 ঘন্টা আগে তিনি উঠে যেতেন, তিনি উঠে তাহাজ্জুদ করতেন। কি করতেন বলেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ করতে গেলে ওযু লাগে। নবীজির সারা দিনের আমল শুরু হইতো মিসওয়াক দিয়ে। এই বলেন, নবীজির সারা দিনের আমল কি দিয়ে শুরু হইতো? মিসওয়াক দিয়া। আপনি যখন ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজের জন্য উঠেন বা তাহাজ্জুদের জন্য উঠেন, সাথে মিসওয়াক রাখবেন। আমাকে অনেক ভাই প্রশ্ন করছে, ব্রাশে কি মিসওয়াকের হক আদায় হবে কিনা? না, ব্রাশে মিসওয়াকের হক আদায় হবে না। ব্রাশ যদি কারো অভ্যাস থাকে তাহলে মুখ পরিষ্কার হবে, কিন্তু মিসওয়াক এটা সুন্নাত। আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। প্রত্যেকটা কথা হাদিস থেকে বলতেছে, শুনেন। নবীজি বলেন, সিওয়াক, মিসওয়াক এটা মুখকে পবিত্র করে আর আল্লাহর নৈকট্য অর্জন করায় দেয়। সুবহানাল্লাহ। নবীজির জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, মানুষের শেষ আমলে নির্ভরযোগ্য শেষ আমলটা রাসূলুল্লাহ হযরত আয়েশার কাঁধে ভর করা ছিলেন, বারবার ইঙ্গিত করতেছিলেন মিসওয়াক করার জন্য। মিসওয়াকের ঢালটা চিবানোর ক্ষমতা রাসূলুল্লাহর সময় ছিলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমাকে ইঙ্গিত করলেন, আমি মিসওয়াকের ঢালটা চিবাইয়া দিলাম, ওই ঢালটা দিয়ে তিনি মিসওয়াক করলেন। মিসওয়াক করে তিনি তার রবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আমল ছিল রাতে যখন উঠতেন তখন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহর আমল ছিল সব সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন। সব সময় কাকে স্মরণ করতেন? জোরে বলেন, কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি সব সময় আল্লাহর স্মরণে থাকবেন, এটা সুন্নাহ, এটা রাসূলুল্লাহর একটা আদর্শ। আপনি কোন একটা সময় রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দূরে যাবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের একটা ছোট্ট ঘটনা আছে, তওবার ঘটনা, এক যুবকের ঘটনা। ওই আলোচনার মধ্যে আসতে যুবকের সারাক্ষণ ইস্তেগফারের উপরে থাকতো, সারাক্ষণ। তো ইস্তেগফার তো আল্লাহর একটা স্মরণ। ইস্তেগফার এমনি হলো গুনাহ মাফ চাওয়া, আর রাসূলুল্লাহ থেকে আসছে ইস্তেগফার আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। এটা স্বতন্ত্র একটা ইবাদত, এটা স্বতন্ত্র একটা ইবাদত। আপনি সব সময় ইস্তেগফারে আছেন, আপনি সব সময় আল্লাহর স্মরণে আছেন। ইস্তেগফারে থাকার অর্থ আপনি সব সময় আল্লাহর স্মরণে আছেন। উঠতে বসতে হাঁটতে চলতে বিবির সাথে কথা হইতেছে, কথার ফাঁকে ফাঁকে আমাদের বহু বুজুর্গদের ইতিহাস পাওয়া যায়, বলতেন আস্তাগফিরুল্লাহ। কি বলতেন বলেন? আপনি একদিকে ক্ষমা হইতেছে, ক্ষমা চাওয়া হইতেছে, আরেকদিকে আপনি আল্লাহর কাছ থেকে সব সময় স্মরণ পাইতেছেন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো তো আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বান্দা জমিনে স্মরণ করে আর আল্লাহ তাআলা আসমানে সমস্ত ফেরেশতাদের সামনে তারে স্মরণ করে। সুবহানাল্লাহ। তো সব সময় কার স্মরণে থাকবো? জোরে বলেন, আল্লাহর স্মরণে থাকবো, আল্লাহকে স্মরণ করা। আর রাসূলুল্লাহর একটা আমল ছিল, তিনি জীবনে কোনো সময় তাহাজ্জুদ ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই, সব সময় তিনি তাহাজ্জুদ করতেন। তো আমরা তো ফরজে করি না, তাহাজ্জুদ করব কোন সময়? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের ভাই যারা দিন যারা মানেন তাদেরকে বলি সব সময় তো তাহাজ্জুদের অভ্যাস করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাকের আমাদের এই ফিতরতটা আগে কম বেশি ছুটে যেত, কিন্তু সর্বশেষ যখন আমাদের জেলে নিল, এই 2 বছর জেলে থাকলাম। এই 2 বছরের মধ্যে আমি না, শুধু আমার আশপাশে যত আলেম ছিল, আমি কোনো একজন আলেমকে এরকম দেখি নাই রাতের বেলা তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
লম্বা টাইম জেলে আছে এরকম ভাইদেরকেও দেখছি, 17-18 বছর জেল। তো এর পাশের ওয়ালাদেরকে জিজ্ঞেস করছে সময়টা কাটে কিভাবে। আমি জিজ্ঞেস করছি, এখানে থাকতে থাকতে সে দেখেন আপনি আলোচনা করেন চুপ থাকে, কিন্তু আপনি যখন না থাকেন, আপনারা যখন ছিলেন না, আপনারা তো অল্প সময় আসছেন, এর আলোচনা শুনলে মনে হতো আপনাদের থেকে ওই বলছে পড়তে পড়তে এরকম হয়ে গেছে। 17 বছর 18 বছর জেলে, আর তো কোনো কাজ নাই, সারা রাত দিন ইবাদত করে। তোরা আমি জিজ্ঞেসছিলাম এত লম্বা টাইম কেমনে কাটাইলেন? আমাদের একটা ভাই 18 বছর যেমন জেলে। তোরে জিজ্ঞেস করলাম এত লম্বা টাইম আপনি কেমনে কাটাইতেছেন? তো বললো শেখ আপনি কথাটা বললেন, আপনারা যদি বলেন দুনিয়ার হায়াত 2 থেকে 2.5 মিনিটের, তো এটা লম্বা হায়াত কেমনে হইল? আমার মালিক চাইছে এই সময়টা আমি জেলের ভিতরে নিরবে থেকে আল্লাহকে স্মরণ করি, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার টাইমটা এই অল্প টাইমটা আমার এখানে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 18 বছর, এই 18 বছরের মধ্যে আমি পাশের লোকগুলিকে জিজ্ঞেস করছি যারা 3 বছর 4 বছর পাইছে, এই সময়টার মধ্যে তার রাতের আমল কেমন? বলে যে রাতের অধিকাংশ সময় সে আল্লাহর ইবাদতে কাটায়, রাতের অধিকাংশ সময়। আমাদের তো রাতের ইবাদতের অভ্যাস নাই। ভাইরা শোনেন, আমি মসজিদে আসছি, আমি প্রায় সবাইকে তালিম দিই সুন্নাহটা নিজেদের ভিতরে নিয়ে আসেন। সুন্নাহ নবীজির আদর্শ, নবীজির আদর্শটা নিয়ে আসেন। এখান থেকে বের হয়ে প্রথমে ঘরে গিয়া আজকে এই আমলটা করেন। আজকে যদি এই আমলটা শিখছেন, নিজের বিবিরে প্রথমে সালাম দিবেন। আপনি সালাম দিয়ে দেন আগে, উল্টা পাল্টা থাকলে দেখবেন তো বিবিরা ঠিক হয়ে গেছে। নিজের যে সন্তানটা কথা শোনে না, আজকে এখান থেকে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিন তো অফিসের বসে গিয়া কত নরম ভাষায় সুন্দর ভাষায় তার সাথে কথা বলেন। রাসূলুল্লাহর আমল ছিলেন, তিনি সব সময় তাহাজ্জুদ করতেন। সোমবার বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন সব সময়। প্রথম জুমায় বলছিলাম, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন? তিনি বলছেন যে আমি এই সোমবার দিন রোজা রাখি এই জন্য যে আল্লাহ তাআলা এই দিনে আমার জমিনে পাঠাইছেন। সোমবার আর বৃহস্পতিবার এই জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল শুরু করছে আমার এই দিনে। এই শুকরিয়ায় আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। সোমবার এবং বৃহস্পতিবার তিনি সবসময় রোজা রাখতেন। বিপদে পড়লে তিনি তৎক্ষণাৎ নামাজে দাঁড়াইতেন। বিপদে পড়লে সাথে সাথে নামাজ দাঁড়াইতেন। কোরআন শরীফের মধ্যে আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমার যে কোনো সমস্যা হোক, সমস্যা হলে তুমি আল্লাহর কাছে সালাতে দাঁড়াও আর ধৈর্য ধরো, নামাজে দাঁড়াও। রাসূলুল্লাহ ছোট থেকে ছোট, সাধারণ থেকে সাধারণ সাহাবায়ে কেরামের আমরা হাদিসের কিতাবে পড়ছি, জুতার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে নামাজে দাঁড়াইতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, ইন্না লিল্লাহ বলতেন, নামাজে দাঁড়ায় যেতেন। দুনিয়ার যে কোনো সমস্যায় আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে প্রথমে সে আল্লাহর কাছে দোয়া করে। কি করে বলেন? দোয়া করে। দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে সে পথ খুঁজে যে এই মুসিবত থেকে আমি কিভাবে বের হইতে পারি। পথটা কি? এই পথের প্রথম কথা হলো সে মসজিদে ঢুকে জায়নামাজে দাঁড়ায়, আল্লাহর কাছে নামাজ পড়ে, সালাত পড়ে, নামাজের মাধ্যমে সে আল্লাহর কাছে সাহায্য চায়। কিসের মাধ্যমে সাহায্য চায়? সালাতের মাধ্যমে সে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ নিজেই বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নিজের জন্য তিনি কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। আমাদের মধ্যে এটা খুব বেশি। এই শোনেন, যারা আলোচনাটা শুনতেছেন, আপনারা যারা সামনে আসেন, নিজের জন্য তিনি কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। তিনি যখন মক্কায় আসছেন, বিশাল বড় এক জামাত নিয়ে মক্কা বিজয়ের দিন, 10,000 তরবারি শুধু তার ইঙ্গিতের ইশারাই ছিল, ইশারার অপেক্ষায় ছিল, ইঙ্গিতের অপেক্ষায় ছিল। কচু কাটা হয়ে যেত। বিজয়ের বেশে তিনি এই মদিনায় থেকে মক্কায় ঢুকছেন। তিনি মক্কায় ঢুকতে মক্কার দরওয়াজায় দাঁড়ায়া প্রথম যে কথা বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে
তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, সব মাফ করে দিলাম। প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু কিছু লোক ছিল বেয়াদব, সারাক্ষণ ইসলাম ও মুসলিমদের কষ্টের চিন্তাতে থাকতো। এরকম কয়েকজন লোক, প্রায় 17-18 জন লোক নাম ঘোষণা করে বলছে এই মুখে এই মুখে এই মুখে মুখে, এগুলি যদি কাপ আর গিলাফের নিচেও থাকে তাও এগুলি হত্যা করবে। মানে এত অপরাধ করছিল। সাধারণ মানুষের বিরুদ্ধে তিনি কোনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি সবসময় ক্ষমা করে দিতেন, সব সময়। এখন আমাদের মধ্যে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ভাইয়ে ভাইয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী, ছোট থেকে ছোট বিষয় ক্ষমা করতে পারি না। তিনি যুদ্ধ ছাড়া কাউকে কোনোদিন আঘাত করেন নাই, যুদ্ধ ছাড়া কাউকে কোনোদিন আঘাত করেন নাই। যুদ্ধের মাঝে আঘাত করছেন, মোকাবেলা হয়েছে তো আঘাত হয়েছে। তিনি ছিলেন সৎ চরিত্রবান, নবীজি ছিলেন সৎ চরিত্রবান, তাকে আল আমিন বলে সবাই জানতেন। সবসময় তিনি সততার উপর থাকতেন। তিনি যখন দাওয়াতের কাজ শুরু করছেন, অনেক কাফের তার কাছে আমানত রাখতেন। এখন আমানতের জায়গা খুঁজে পাওয়া যায় না, আমানত দিলে খেয়ানত করে ফেলে। আমানত কারোর কাছে রাখলে সে মনে করে এটা মালে গনিমত, সেটা নষ্ট করে ফেলায়। চরিত্রটাকে আজকে থেকে যেটা আমার নবীর আদর্শ, তিনি ছিলেন সৎ চরিত্রের মানুষ। আমরা এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি আজকে থেকে আমরা সৎ চরিত্র হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তিনি শিশুদেরকে রহম করতেন। এই যে ছোট ছোট বাচ্চা আসছে, মসজিদে বেশি বেশি বাচ্চা নিয়ে আসবেন। আমার একটা চিন্তা আছে, যদি আল্লাহ তাআলা কমপ্লিট করে দেয়, উপরে তো মাদ্রাসা হবেই। এই মহল্লার মধ্যে একটা এলান থাকবে, একটা ঘোষণা থাকবে, কমিটির যারা থাকবে এদেরকে আলোচনা করে যে জয় কটা শিশু নিয়ে আসবে সে এই কয়টা পুরস্কার পাবে। তুরস্কে একটা স্কিম চালু করছে, শিশু বাচ্চারা এতদিন যদি মসজিদে এসে নামাজ পড়ে তাইলে একটা সাইকেল, এরপরে আরেকটু বাড়লে আরেকটু বড় পুরস্কার। শুরুই করছে সাইকেল দিয়া। এই ছোট ছোট বাচ্চা যদি মসজিদে না আসে তো আগামী দিনের মুসল্লিগুলি পত্রিকা হবে। মুসল্লিগুলি কেন হয় না জানেননি? এই আপনারা কেন নামাজ পড়েন না, কেন মসজিদে আসতে চান না? আপনাদের বাপ দাদারা আপনাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে নাকি? রাসূলুল্লাহ এইভাবে খুতবা দিতেছেন, হাসান হোসেন কাতারের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। আমাদের সমাজে কিছু জাহেল আছে, বাচ্চারা মসজিদে আসলে গালিগালাজ করে, বকাবাজি করে। আরে ফোলাফান তো ফোলাফান, ওয়ালাউ কানা নবিয়া। ফোলাফান এই নবী হইল ফোলাফান। ফোলাফানের কাম হইলো একটু হইচই করবো, একটু দুষ্টামি করবো, একটু খেলাধুলা করবো, নাকি পিটাপিটি করবো? রায় জোরে বলে পিটাপিটি করবে? ওরা তো একটু দুষ্টামি করবে। তো আইসা দুষ্টামি করে অসুবিধা কে আছে? আপনি একটু বসায় রাখেন। নবীজি খুতবা দিতেছেন, হাসান হোসেন দৌড়াদৌড়ি করতেছে, আর নবীজি আল্লাহু আকবার, এটা মনে হইলে আমার শরীরের পশম দাঁড়ায় যায় না, এরকম ধরে নিয়ে আসছে, ধরে নিজের সাথে চাপায় রাখছে আর খুতবা দিতেছে। আমি নিজে দেখছি, একবার দুইবার নয়, অসংখ্যবার কাবাতে গেছি, মসজিদে নববীতে গেছি। মসজিদে নববীতে আসরের পরে শুধু মনে হয় যেন বাচ্চাদের খেলাধুলার জায়গায় না। আমাদের দেশে এরকম অবস্থা হইলে মনে হয় কমিটি এলাকার মুসলিম মনে পাগল হয়ে যেত। বাচ্চারা ভিতরে হই হই করে খেলতেছে মসজিদে নববীতে নিয়ে। আসরের নামাজ পড়ার পরে এই বাবা তার বাচ্চারা নিয়ে কোরআন শিখাইতেছে, আরেক বাবা তার বাচ্চারা নিয়ে খেলতেছে, আরেক বাবা তার বাচ্চারা দোয়া শিখাইতেছে, আরেক বাবা তার বাচ্চা। তোমার বাচ্চাকে মসজিদে আন না, এটার এখন রেখে আসছে একটা মোবাইল দিয়া আর একটা টিভি দিয়া। এখন যদি নিয়ে আসতা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, এই বাচ্চারা এখান থেকে এই মুরব্বীদের কাছ থেকে আদব শিখতো। ঠিক না বলেন? এটা বেয়াদবের রাস্তার মধ্যে রেখে আসছো। এই মহল্লায় একটা স্কিম চালু করবো ইনশাআল্লাহ, উপরের তালাটা খালি কমপ্লিট হোক। যতগুলি বাচ্চা আসবে প্রত্যেকটা বাচ্চাকে পুরস্কার দেওয়া হবে, টাইম করে দেওয়া হবে যে এই সপ্তাহ, আগামী সপ্তাহ দেখে কত বাচ্চা আসতে পারে। এই মসজিদে বাচ্চা আসা নিষেধ না। কেউ যদি বাচ্চাদেরকে ধমক দেয়, আমার কাছে ধরে নিবে, ওর মনে হয় বাচ্চা নাই যে বাচ্চাদেরকে ধমক দেয়। নবীজি সব সময় ছোট বাচ্চাদেরকে আদর করতেন। হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা
ওয়ালাম ইউবাজ্জিল উলামাআনা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে না, আর যারা যুবক হয়েছে, এই যুবকরা যারা মুরব্বীদেরকে সম্মান করে না, সমাজের সব মানুষদেরকে বলতেছেন, যখন তারা আলেমদেরকে ইজ্জত করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন এটা আমার উম্মতই না। যে বাচ্চাদেরকে ধমক দেয় বুঝবেন এটা মুনাফিক, অথবা এদের ভিতরের মধ্যে কুফরি। মুসলমান হলে কোনো বাচ্চারা ধমক দিবে না। এই ঠিক ঠিক না বলেন? আপনার বাচ্চারা আপনি ধমক দিবেন নাকি? বলেন ধমক দিবেন? আপনার বাচ্চারা তো আপনি ধমক দিবেন না। তো এটাও তো আরেকজনের বাচ্চা। এক রাজা তার উজিরকে বলতেছে, আমার বাচ্চা থেকে পৃথিবীর আর কার বাচ্চাকে কে বেশি আদর করে বলো দেখি। তো শেখ হাসিনার মতো তারা তো সব উজিররা পাম ফুটি দিছে, হ্যাঁ হ্যাঁ এরকম আপনি তো আপনার বাচ্চারা সবচেয়ে বেশি আদর করেন। জয় এটাকে পৌঁছাইতে পৌঁছাইতে কই পৌঁছাইছে, একটা বিকলাঙ্গ খ্রিস্টান একটা বিয়ে করছে। ঠিক ঠিক না? এক ইহুদির জানোর সন্তানকে বিয়ে করেছে। তো বাদশাহ উজির আজমের দিকে, কিছু বুদ্ধিমান উজির থাকে না, ওদের দিকে তাকায় ও কিছু কয় না। তুমি কিছু কও না, একটু পরে বলবো। তো সবার শেষ তারে লইয়া বাদশারে লইয়া একটা বস্তির ভিতরে গিয়ে ঢুকছে। বস্তির ভিতরে ঢোকার পরে দেখে একটা কালো কুচকুচে বাচ্চা, নাকটাও ময়লা, হাতগুলি ময়লা। তারপরে ওই বাচ্চাটারে জড়ায় ধরে তার মা এই গালে চুমা খাইতেছে, ওই গালে চুমা খাইতেছে, বলতেছে আমার 7 রাজার ধন রে, আমি তো সব দিয়ে দিই মরে। তো বাচ্চা নিশ্চয় হয়ে গেছে, বলতেছে উজির, এই জন্যই তুমি উজির হইছ। বলে যে আপনার বাচ্চাই সবচেয়ে দামি বাচ্চা না, আপনার কাছে আপনার বাচ্চা দামি, কিন্তু এই বস্তির মধ্যে যে মাটা গরিব অবস্থায় আছে তার কাছে তার বাচ্চা সবচেয়ে দামি। এই ঠিক ঠিক না বলে? আজকে থেকে যত বাচ্চা এই মসজিদে আসবে প্রত্যেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করবেন। এই যে ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে বসে রয়েছে, আমার কাছে কত ভালো লাগে জানেননি? এরা আগামী দিনের আমাদের এই মসজিদের মুসল্লি। ঠিক ঠিক না? এই মসজিদে না থেকে যখন আরেক মসজিদে যাবে তখন ওই মসজিদের মুসল্লি হবে। বাচ্চাদেরকে আসা মসজিদে বন্ধ করে দিবেন, আগামী দিনের মুসল্লি আসা বন্ধ হয়ে যাবে। ঠিক ঠিক না? তো রাসূলুল্লাহ সুন্নাত অমান্য করেন। রাসূলুল্লাহ বলছেন বাচ্চা 7 বছর হলে তারা নামাজের কথা বলো। তো মসজিদে আনেন না, তো নামাজের কথা কোত্থেকে বলবেন? বলছেন 10 বছর হলে আর 12 বছর হলে তার পিটাই করে নামাজের জন্য। এই জন্য নবীজির আদর্শ ছিলেন, তিনি বাচ্চাদেরকে খুব আদর করতেন। পরিবারের সদস্যদের সাথে তিনি সবসময় কোমল আচরণ করতেন। পরিবারের সদস্যদের সাথে তিনি সবসময় কোমল আচরণ করতেন। তুমি বাইরে এত সুন্দর তোমার চরিত্র, তুমি যখন ঘরে যাও তুমি একটা জাহেলের মতো হয়ে যাও। তুমি ঘরে তোমার কোমল আচরণ করতে পারো না। তোমার বিবি বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, বাবার সাথে যখন কথা বলো, তুমি তোমার মার সাথে যখন তুমি কথা বলো, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বড় কুৎসিত ভাষার মানুষ তুমি। আর তোমার ডার্লিং গার্লফ্রেন্ড, এই মেয়ের সাথে তোমার আদৌ কোনো সম্পর্ক নাই, তার সাথে যখন তুমি কথা বলো মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মিষ্টি ভাষী লোকটা তুমি। এই ঠিক ঠিক না? জোরে বলেন। আমি দেখি তো এই এলাকার চিত্র বলতেছি, হাজারো যুবকের চরিত্র এরকম। গার্লফ্রেন্ডের সাথে মহিলা খারাপ সম্পর্ক রেখে তার সাথে কথা বলতেছে, তার মাঝখানে তার বাবা বা তার মার কল করছে, মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর কলটা করছে। ঠিক ঠিক না? ওই সময় যদি সে মনে করতো দুনিয়ার সবচেয়ে রহমওয়ালা কলটা আমার কলে করছে, দুনিয়ার সব সম্পর্ক শেষ, আমার মার সাথে আমি কথা বলি। মারে যদি তুমি সালাম দিতা, বাবারে যদি তুমি সালাম দিতা, সাথে সাথে তোমার মার বাবা যে দোয়া দিত, পর্দা ছাড়া আল্লাহ তাআলা এটা কবুল করত। পর্দা ছাড়া। আমার বোনের সময় আমার মা মারা গেছে, আমার মার জানাজা আমি করতে পারিনি। আমার জীবনের এই সময়ের সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো এটা, এই জালেমরা আমারে গুম করে ফেলছিল। আমার মার শেষ সময়টা আমি যখন কাছে যেতাম, তখন কাছ থেকে 6 জন সন্তানকে আলেম বানায় তিনি দুনিয়া থেকে গেছেন। তার একটা ইচ্ছা ছিল আমি যেন জানাজাটা পড়াই, আমি সবার ছোট ভাইদের কাছে। এইভাবে তিনি তার কথার ভঙ্গিমাগুলি প্রকাশ করতেন। দুনিয়ার কোন লাইনে কোন লেখাপড়া করেন নাই, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আলেমটা আমাদের ঘরে গেল, আমার মা পর্দার আড়াল থেকে ওই আলেমকে যে
কথা বিনিময় হয়েছে। আমার বড় বড় আলেম, বড় বড় উস্তাদ আমার মাকে মূল্যায়ন করছে এভাবে যে তোমার মা কি বড় আলেম? তা আমি উত্তর করতাম, আমার মা বড় আলেম না, তবে বড় আলেমের মা। এই যা করছে সারা দেশে, মার কাছে গিয়ে ছোট 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 করে, এটা আমার স্বপ্নের সিনারি। আমার মার কানে কানে আমি তালিম দিতাম। আমার মা ছোট্ট করে জিজ্ঞেস করতেন, বাবা সহজ একটা আমল করো না, কি করলে মুক্তি পাবো? আমি কইতাম, আপনি মা শুধু কালিমাটা পড়বেন, আর আপনার 6টা ছেলে আলেম, একটা যদি সুপারিশের অধিকার আল্লাহর কাছ থেকে পায়লা, আপনার বিনা হিসাবে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। তো তিনি ছোট ছোট করে সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন। এইভাবে আপনারা যখন কথা বলবেন, পরিবারের লোকদের সাথে খুব নরম থাকবেন। এই শোনেন, পরিবারের লোকদের সাথে মেজাজ দেখায় কথা বলেন না। আপনার বসের সামনে আপনার মেজাজ দেখাইতে পারেন না। এই ঠিক ঠিক না বলেন, এই জোরে বলেন ঠিক ঠিক না। এখানে যে চাকরি করেন, অফিসের বসের সামনে মেজাজ দেখায় কথা বলতে পারেন না? কে বলেন? হাত তুলেন দেখি একজন অফিসের বসের সাথে মেজাজ দেখায় কথা বলেন। কার কলিজার এত বড়? তো তোমার কলিজার পাঠা এত বড় হয়ে গেছে, তোমার মার সাথে তুমি কথা ঝিংড়ে দিয়া বলো? এই তোমার 2 পয়সার চাকরির বসের থেকে তোমার মা তোমার কাছে ছোট? আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি জান্নাত পাইতে চাও, অন্য কোনো আমলের দরকার নাই, তোমার মা আর বাবার সন্তুষ্ট করে ফেলো। রেদা রব্বি রেদা ওয়ালিদাইন। নবীজি বলেন, মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। খুশি হয়ে মা বাপের পায়ের নিচে জান্নাত রাখছে। এই মসজিদে একটা মার অবদান আমাদের মুতাওয়াল্লি সাহেব প্রায়ই বলেন। 5 কাঠা না 7 কাঠা জমি দিয়েছিল প্রতিটার মধ্যে। ওনার মার কাছে গেছে নিয়ত করে, মা বলছে এটাতে হবে না, ওখানকার যে জায়গাটা আছে 24 টাকা, পুরাটা তুমি মসজিদে দিয়ে দাও। ওনার মা সামনে শুয়ে আছে এই দেয়ালের সামনে। এই মসজিদ থেকে দোয়া করে প্রত্যেকটা জমায়, শুধু এই কারণে যখন মনে হয় এটা আখির জামানার ইমাম মাহদির ঘাঁটি হবে, কিয়ামত পর্যন্ত এই আম্মা জান যিনি কবরে শুয়ে আছেন, আল্লাহ তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া চালু রাখবেন। সুবহানাল্লাহ। এটা ছোট আমল না। মা আল্লাহ শিখাই দিছে মা বাবার সামনে কেমনে কথা বলবা। সূরা বনী ইসরাঈলের মধ্যে পড়বেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে হলো আল্লাহরে তুমি মানবা, তোমার মালিক আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এরপরে তোমার মা বাবা। দুনিয়ার আর কোনো পীর নাই, কোনো পয়গম্বর নাই, কেউ নাই, এরপরে তোমার মা বাবা। ওয়া কাযা রাব্বুকা, তোমার রবের ফয়সালা। কার ফয়সালা? জোরে বলেন, এই জোরে বলেন, কার ফয়সালা? রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা। ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দাসত্ব হবে শুধু আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ব্যবহার হবে মা বাবা। কার কথা? আল্লাহর কথা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কিলাহুমা আও আহাদুহুমা, দুইজনের একজন অথবা দুইজন তাদের বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে আসে, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, আপনি উফ বলতে পারবেন না। ঝিংড়ি দেওয়া তো দূরের কথা, উফ। ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, ঝিংড়ি দিয়ে কথা বলতে পারবো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বলবো। নবীজির একটা আদর্শ ছিল, পরিবারের মানুষের সাথে তিনি মিষ্টি ভাষায় কথা বলতেন। এই শোনা, তোমরা এই ওয়াজগুলি কারো কাছ থেকে শুনবা না, হুবহু কিতাবের সমষ্টিগত আমলগুলি সামনে বলতেছি। পরিবারের প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, মা হোক বাবা হোক, ভাই হোক বোন হোক, যারা শোনেন, এই এলাকার অনেক জায়গার মালিক আছেন, বোনকে বিয়ে দিতে দিচ্ছেন আরেক জায়গায়। এখন বোন বাড়িতে আসলে যারা বুঝা মনে করেন, নিশ্চিত জাহান্নাম লিখে রাখেন, নিশ্চিত জাহান্নাম লিখে রাখেন। বোন যদি তার স্বামীর বাড়ির থেকে বাপের বাড়িতে আসে, পৃথিবীর সর্বোচ্চ সুন্দর আচরণটা তার সাথে করতে আমাদের নবীজি শিখিয়েছে।
আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। এখন আপনার কাছে প্রায়ই মনে হয় সম্পদের ভাগ নি পায়লা, তা আপনি কেমনে সম্পদের ভাগ হয়েছেন? মিয়া জাহেল। আপনি যদি এই বাপের ঘরে জন্মই না হইতেন তাইলে তো এই বোনটা এই সম্পদের মালিক হতো। ঠিক কি ঠিক না? তুমি যে জায়গা থেকে সম্পদের মালিক হয়েছো, ওই জায়গা থেকে আমার বোনটা সম্পদের মালিক হয়েছে। আমার বাবার সবচেয়ে সুন্দর সম্পদটা আমার দুই বোনের জন্য আমরা রেখে দিচ্ছি। আমার বাবার সবচেয়ে সুন্দর সম্পদটা আমার দুই বোনের জন্য আমরা রেখে দিচ্ছি। এক বোন বিক্রি করে নিয়ে গেছে, আরেক বোন আমাদের আরেকটা ভাইকে বলছে যে আপনি ভোগ করেন। পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, পরিবারের মানুষের সাথে দুর্ব্যবহার করেন। আর অফিসে গেলে কার বাড়ি থেকে কে একটা মেয়ে আসছে, একটা ছেলে আসছে, আপনার বন্ধু, আপনার দোস্ত, হাজার হাজার লাখ লাখ টাকা এদের পিছনে নষ্ট করে। ঠিক কি ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক। নবীজির আদর্শ ছিল এটা। কেউ অসুস্থ হলে নবীজির অভ্যাস ছিল, কেউ অসুস্থ হলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নিতেন। এখানে বেশিরভাগ মানুষের বাহির থেকে আসছেন, এক ভাই যদি অসুস্থ হয়ে যান তার খোঁজ খবর নেবেন। তিনি সবসময় মিথ্যাকে ঘৃণা করতেন। নবীজি সবসময় সত্যকে ভালোবাসতেন, মিথ্যাকে ঘৃণা করতেন। আজকে থেকে আমরা আর কেউ মিথ্যা করব না, মিথ্যা কাজ করব না, মিথ্যা কথা বলবো না। রাজি? সবাই জোরে বলেন। শুধু এতটুকু কথা যদি করতে পারেন, আপনি শুধু সত্য বলবেন। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কেমন ধ্বংস করে? আমরা গত 15 বছর দেখছি। গত 15 বছর আমরা শুধু সত্য কথা বলতাম, আর কিচ্ছু না। শুনেন, শুধু সত্য কথা, কোরআনের কথা বলতাম। আমাদের কোনো অপরাধ নাই, কোনো ফৌজদারি মামলা হয় নাই, কোনো দেওয়ানি মামলা হয় নাই, দণ্ডবিধির মামলা হয়ে গেছে এদেশের হাজার উলামাদের বিরুদ্ধে শুধু সত্য কথা বলার কারণে। কিন্তু আশ্চর্য রেজাল্ট হলো 15 বছর পরে আমরা কারাগার থেকে মুক্তি পাইছি, অপবাদ থেকে মুক্তি পাইছি, সব ধরনের তহমত থেকে মুক্তি পাইছি। আর যারা আমাদেরকে কারাগারে ঢুকাইছে, যারা ধোঁকা দিছে চাকরিকে, আজকে পলায়ন করেও তারা জায়গা পাইতেছে না। ঠিক ঠিক না? বাবুজান, আগেই আমরা বলছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বড় আজীব আজীব কিছু কথা বলছিলেন। প্রায় এখন ওনার কথা এদেশের আলেমরা বলেন, বিশেষ করে যারা জেল খাটছে। জেলে যাওয়ার আগে বলছিলেন, বাবুজান আপনি গাছের আগাতে বসে আছেন, আর এদেশের 18 কোটি মানুষ গাছের গোড়াতে বসে আছে। বেশি লাফালাফি করেন না। 18 কোটি মানুষে গাছের গোড়াতে ধরে একটা ঢিল দিবে, ঝুল দিবে, ইন্ডিয়া দিল্লিতে গিয়া পড়বেন। এখন দিল্লিতে গিয়া পড়ছে। ঠিক ঠিক না বলেন? দিল্লিতে গিয়া বুবুজান এখন আরাম দিতেছে, পলাইছে দেশ থেকে।